সারাটা জীবন সংসারের জন্য করে যাবেন, কিন্তু একটা সময় শুনতে হয় তুমি কি করেছো বা তুমি কি করলা। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা মেয়েরা যতই করি না কেন সংসারের জন্য, দিন শেষে শুনতে হয় আমরা সংসারের জন্য কিছুই করি না, সারাদিন শুয়ে বসে কাটাই। তো এরকম হাজারো পরিবার, হাজারো আপনজন আছে কথা শোনানোর জন্য। তো যাই হোক, ব্যাপার না, আমাদের মেয়েদের জীবনে এরকমই, আমাদের যতই করি না কেন আমাদের দিন শেষে অপবাদী মাথায় উঠে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে কিন্তু আমি রান্না করতেছি পুঁটি মাছ ভাজি। রেগুলারলি আমি যেভাবে ভাজি করি, আজকে নতুন আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ চিড়ে দিয়ে সুন্দরভাবে ঝাল লবণ হলুদ দিয়ে মাখিয়ে বেশ পুঁটি মাছটা আমি এখন মাখিয়ে নিব। দিয়ে দিলাম পুঁটি মাছ। তো এই পুঁটি মাছগুলো আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম, বেশ মানে ভাজি খেতে ভালোই লাগে, অনেকগুলো কিনেছিলাম। তো অল্প অল্প করে রেগুলারলি মানে কিছুদিন পর পর দুই একদিন গ্যাপ করে করে রান্নাটা করে মানে খেয়ে নিচ্ছি আমরা। তো আজকে আমার দেবর এবং আমার ভাসুরের ছেলে এসেছে, তো তাদের জন্য আজকে রান্না করতেছি। তো এদিকে কিন্তু আমার পুঁটি মাছ মাখাটা একদম শেষ, হাত ধুয়ে পানি দিয়ে তারপরে আমি সুন্দরভাবে রান্নার জন্য বসিয়ে দিয়ে তারপরে এই যে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ খুবই নর্মাল মশলা আমি দেই, ঝাল লবণ হলুদ পরিমাপ মতো দিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে দিই, তারপরে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিই। এই টালা জিরার গুঁড়াটার জন্য টেস্টটা অনেকটা ভালো আসে। আপনারা যদি এভাবে টালা জিরার গুঁড়াটা যদি না ইউজ করেন, একদিন হলে ইউজ করবেন। আর অবশ্যই ইলিশ মাছটা মাখিয়ে বেশ আপনার হলো মিনিমাম 3-4 ঘন্টা রেস্টে রাখবেন নর্মাল ফ্রিজে। বাইরে রাখলে কিন্তু নরম বা নষ্ট হয়ে যেতে পারে, অথবা টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। আপনারা মাখার পর এটা হলো সুন্দরভাবে নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। তারপরে যখন ভাজবেন তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে রেখে ভাজবেন, আধা ঘন্টা 20 মিনিট হইলে হবে আর কি। তো ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই যে মাছের ভাজিটা করে নিচ্ছি। আসলে আমি অনেক সকালে রান্নাটা শুরু করেছি, কারণ আপনাদের গ্যাসের খুবই প্রবলেম। এখন তো শীতকাল চলে এসেছে, হালকা শীত পড়বে কি না পড়বে আপনার হলো মানে গ্যাসের খুবই সমস্যা হয়ে যায়, রান্না মুশকিল হয়ে যায়। তো এই যে পুঁটি মাছ ভাজাটা তেল গড়া করে নামিয়ে নিয়েছি, এখন গরু মাংসটা মাখানোর জন্য রেডি করতেছি। তো পরিমাপ মতো পেঁয়াজ রসুন আর কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপরে গরম মশলা আমার পরিমাপ মতো আমি দিয়ে দিয়েছি, আস্ত জিরা দিয়ে দিয়েছি আদা রসুন জিরা গরম মশলা পেস্ট। তারপরে দিয়ে দিলাম প্রায় 2.5 থেকে 3 চামচের মতো, ছোটো চামচ তো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণটা টেস্ট অনুযায়ী। আর দিয়েছি হলুদ গুঁড়া প্রায় 3 চামচের মতো, ছোটো চামচ তো এই জন্য আমি আমার পরিমাপ মতো আমি দিয়েছি। তো এটা খুবই ছোট একটা চামচ। তো এগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা অনেক সাবধানে এবং সুন্দরভাবে করতে হয়। মাংসটা যত মাখাবেন তত টেস্ট, আর রেস্টে রাখতে পারলে তো আরও ভালো। তো সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে বেশ অনেকটা পানি বের হয়েছিল, তো সেগুলো সব পানি শুকিয়ে ফেলেছি। তারপর একটু তেল মনে হয়েছে আমার কাছে কম, তো আর একটু তেল দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে এখন ওই যে গরম পানি কিন্তু পাতিলে আমি বসিয়ে দিয়েছি, আমি কিন্তু বরাবরই গরুর মাংস গরম পানি দিয়ে রান্না করি। তো একটু পরপর ঢাকনা দিয়ে আমি এটাকে একবারে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এই যে গরম পানি, গরম পানিটা আমি বরাবরই গরু মাংসতে গরম পানি ইউজ করি, শুধু গরু মাংস না প্রত্যেকটা তরকারিতেই। যদি আমার চুলা যদি এক পাশা যায় তাহলে আমি চেষ্টা করি গরম পানি দিয়ে রান্না করার, কারণ গরম পানি দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। আর এদিকে কিন্তু সুন্দরভাবে গরু মাংসটা আমার রান্না হচ্ছে, মানে সেদ্ধর জন্য বসিয়ে দেওয়ার পর তারপরে আমি যেহেতু আজকে নতুন আলু ভেজে গরু মাংসটা রান্না করব, তো যার কারণে একটু তেল দিয়ে লবণ দিয়ে আলুটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি তেল আর লবণ ছাড়া কিছু দেই নাই। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে একটু পানিটা কমে এসেছে, এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটাও তো সেদ্ধ হতে হবে। যে হাই হিটে আমি আলুটা ভেজে নিয়েছি, জাস্ট উপরের গাটা হলো লাল হয়েছে, ভিতরেতে সেদ্ধ হয় নাই। তো এ পর্যায়ে আমি সুন্দরভাবে রান্নাটা একদম শেষ করে নিয়েছি আলু দিয়ে, তারপরে টালা জিরা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমার আলু দিয়ে গরুর মাংস রান্না একদম রেডি। আর এখন খাবারের সময়। তো ইলিশ মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, এখন প্রত্যেকটা খাবার আমি গরম করে নিব আর ইলিশ মাছটা আমি ভেজে নিব। তো এই যে সুন্দরভাবে আধা ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম, এখন এই যে 6 পিস ইলিশ মাছই আমি সুন্দরভাবে ভেজে নিব। এগুলো মিডিয়াম সাইজে ইলিশ মাছ, আসলে বড় ইলিশের অনেক দাম। তো আমরা যেহেতু মাঝে মাঝেই খাই, তো সবসময় তো অত বড় ইলিশ কিনে খাওয়া সম্ভব না। তো মাঝারি সাইজে ইলিশটাই আমরা হলো বাসায় সবসময় খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আর এখানে এই যে পুঁটি মাছের ভাজিটা গরম করে নিয়েছি, গরু মাংসটা গরম করে নিয়েছি, আর এই যে সুন্দরভাবে এখন ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে আমি খাবার টেবিলে দিয়ে দিব। তো এইভাবে ইলিশ মাছ কিন্তু মাখিয়ে রেখে ভাজলে অনেক ভালো লাগে। তো আমি 2 পিসটেই মানে উল্টে পাল্টে ভেজে আবার সাইডগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা বরাবরই ভেজে থাকি।
তো এই যে এইভাবে আমি সুন্দরভাবে সব উঠিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ ভাজার তেল গরম ভাতের সঙ্গে লবণের ছিটা দিয়ে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এটা কিন্তু আমার দেবরের জন্য সাজিয়েছি। তো ও বাসায় চলে যাবে, আসলে আমার ছেলের পরীক্ষা, যার কারণে আমি ওকে আর জোর করি নাই। ভাবলাম বাসায় একা আছে, গিয়ে আবার রান্না করবে, এই জন্য আমার যতটুকু রান্না হয়েছে তার মধ্যে কিছুটা আমি ওকে প্যাকিং করে দিয়ে দিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুকগুলা, এই যে এই অবস্থায় ইলিশ মাছ ছিল, পুঁটি মাছ ভাজা ছিল, গরু মাংস। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।